ওয়েলকাম টু বিদ্যাপীঠ বাই পার্থ। বিদ্যাপীঠ বাই পার্থতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা রেলওয়ে পিআইকিউ সিরিজে। দেখো, আজকে রেলওয়ে পিআইকিউ সিরিজে আমরা এএলপি এবং গ্রুপ ডির কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো 2016 সালের একটা এএলপি পরীক্ষাতে একটা সিটে শিফটে এসেছিল। ঠিক আছে, তো চলো দেরি না করে অবশ্যই আমরা পিআইকিউ সিরিজ শুরু করব। দেখো, তার আগে আমি লিখেছি যে পিআইকিউ সিরিজ প্র্যাকটিস করলে কি হয়। অবশ্যই অনেক আছে যে স্যার পিআইকিউ কেন প্র্যাকটিস করবো। অবশ্যই তোমাদের জানা উচিত যে পিআইকিউ প্র্যাকটিস করলে দেখো পড়াশোনার ধারণা তোমরা ধারণা সম্পর্কে পেয়ে যাবে, কিরকম ধরনের পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রশ্ন কোন ধরন বোঝা যায় এবং টপিকগুলো বোঝা যায় যে কোন টপিক থেকে বেশি আসে, সময় ম্যানেজমেন্ট শিখতে পারবে এবং আত্মবিশ্বাস 100% আত্মবিশ্বাস বাড়বে। এবং কিন্তু অবশ্যই মনে রাখবে, কোনো পরীক্ষায় সফল হতে গেলে 100% তোমাকে পিআইকিউ প্র্যাকটিস করতে হবেই হবে। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা পিআইকিউ সিরিজ শুরু করছি। দেখো, পিআইকিউ সিরিজ আছে প্রথম প্রশ্ন, যে ঋণাত্মক ত্বরণের অভিমুখ ড্যাশ বিপরীত দিকে। ঠিক আছে, এ বেগ, বি বল, সি দূরত্ব, ডি ভরবেগ। আজকে আমরা সিরিজে 25টা প্রশ্ন আলোচনা করব, প্রশ্ন উত্তর শুধুমাত্র। ঠিক আছে, তো এরকম করে আমার সিরিজটা কন্টিনিউয়াস চলবে। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার কিন্তু বেগ, বেগের অভিমুখে বিপরীতে হয় ঋণাত্মক ত্বরণ। ওকে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ বিক্রিয়াশীল ধাতুগুলিকে পরিশোধিত গলিত আকরিক থেকে নিষ্কাশন করা হয়? এ ক্যালসিনেশন, বি তড়িৎ বিশ্লেষণ, সি রোস্টিং, ডি একটি উপযুক্ত বিজারক দ্বারা বিজারণ। দেখো, অবশ্যই কিন্তু আমরা জানি যে রেলের পরীক্ষা বেশি সায়েন্স আছে, তাই সায়েন্স থেকেই প্রশ্নগুলো এসেছে। আর আমি কোনো নিজের মন থেকে দিচ্ছি না প্রশ্ন, আমি অবশ্যই কিন্তু পুরোটা পিআইকিউ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা সি নিচের কোনটি স্যাপ্রোট্রফ? এ পায়রা, বি মাশরুম, সি শৈবাল, ডি মানুষ। বলো সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মাশরুম। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নিউল্যান্ড এর অষ্টক সূত্রের শ্রেণীবিভাগের শেষ মৌল? বলো, অষ্টক সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্রের শ্রেণীবিভাগের শেষ মৌলের নাম কি? এ থোরিয়াম, বি রেডিয়াম, সি লোহা, ডি রোডিয়াম। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই থোরিয়াম হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে থোরিয়াম শেষ মৌল। 15 নম্বর প্রশ্ন, যখন একটি সার্কিটে বেশ কয়েকটি রোধকে শ্রেণী সমবায় সংযুক্ত করা হয় তখন তড়িৎ প্রবাহের মান এ একই থাকে, বি অর্ধেক হয়ে যায়, সি বৃদ্ধি পায়, ডি হ্রাস পায়। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই হয়ে যাবে একই থাকে। আচ্ছা, সাধারণ প্রশ্ন, ব্লিচিং পাউডারের জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? এ ক্লোরিন, বি অক্সিজেন, সি হাইড্রোজেন, ডি কার্বন ডাই অক্সাইড। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু এ ক্লোরিন হয়ে যাবে। দেখো, আমরা সাতটা যে প্রশ্ন আলোচনা করবো, 7টা প্রশ্নই দেখো বেশিরভাগটা কিন্তু এই রসায়ন বা তোমার পদার্থ এখান থেকে এসেছে। ঠিক আছে, জীবন বিজ্ঞান বা বায়োলজি থেকে খুব কমই একটা প্রশ্ন এসেছে এখানে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ছুরি দিয়ে সহজে কাটা যায় এমন ধাতুর নাম বলো? এ তামা, বি সোডিয়াম, সি স্বর্ণ, ডি অ্যালুমিনিয়াম। বলো সঠিক অ্যান্সার কি হবে? অবশ্যই কিন্তু এখানে বি সোডিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, সরি 6টা নয়, এটা 7 ছিল, এটা 8 হওয়ার কথা, এটা 9। আচ্ছা, অনুমানমূলক কথা সাহিত্যের বই হাফ অফ হোয়াইট আই সে এর লেখককে? মানে বইটার নাম বলতে চাইছে, বইয়ের যে হাফ হাফ অফ হোয়াইট আইসে এর লেখককে? এ অনিল মেনন, বি নমিতা গোগলে, সি শশী থারুর, ডি আর কে মীরা। তো সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু হয়ে যাবে অনিল মেনন। ঠিক আছে, এটা কিন্তু 2018 সালের একটা 9 আগস্টের পরীক্ষা, ফার্স্ট শিফটের পরীক্ষার পিআইকিউ। ঠিক আছে, তোমরা দেখে নেবে, এএলপি তে এসেছিল এগুলো। আচ্ছা, এটা 8 এখানে চলে আসছে। রোধের এসআই একক কি? একটু মিস্টেক হয়ে গেছে। এ কুলম্ব, বি ওহম, সি নিউটন, ডি জুল। তো সঠিক অ্যান্সার এখানে কি হবে অবশ্যই কিন্তু কমেন্টে করবে। রোধের এসআই একক কিন্তু হয়ে যাবে
ওহম, বি ওহম হবে রোধের এসআই একক। আচ্ছা, তারপরে দেখবো আমরা 10 নম্বর প্রশ্ন, একটি সার্চ লাইট এর প্রতিফলন হলো একটি কি সমতল দর্পণ, বি অবতল দর্পণ, সি নলাকার দর্পণ, ডি উত্তল দর্পণ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু অবতল দর্পণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, দেখো একটি পরমাণুতে নিউটনের সংখ্যা সমান এ পারমাণবিক সংখ্যা, বি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা, সি ইলেকট্রনের সংখ্যা, না ডি ভর সংখ্যা। তো অবশ্যই সঠিক অ্যান্সার এক্ষেত্রে বি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, রানভিয়ারের নোটগুলি ড্যাশ এর মধ্যে পাওয়া মাইক্রোস্কোপিক ফাঁকা, এ মেলিনেটেড অক্সান, বি গ্রন্থিকোষ, সি অস্ট্রিওব্লাস্ট, ডি কন্ড্রোব্লাস্ট। তো অবশ্যই সঠিক অ্যান্সার কিন্তু এ মেলিনেটেড অক্সান। দেখো এগুলো সমস্ত কিন্তু পিআইকিউ, আমি পিআইকিউ থেকে নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই কিন্তু 2018 সালে এএলপি ফার্স্ট স্টেজে 9 আগস্টের কোশ্চেনটা যদি গুগলে সার্চ করো তবে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পাবে। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নগুলোকে এক জায়গায় করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেও তুমি জয়েন করতে পারো। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন, ভরবেগকে ড্যাশ এর গুণফল হিসেবে পরিমাপ করা হয়। ভরবেগকে ড্যাশ এর গুণফল হিসেবে পরিমাপ করা হয়। এ ভর এবং ত্বরণ, বি ভর এবং জড়তা, সি ভর এবং বেগ, ডি ভর এবং বল। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অবশ্যই কিন্তু সি ভর এবং বেগ। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, অযৌন জনন যৌন জননের থেকে আলাদা ও যৌন জননের ড্যাশ, এ গ্যামেটের নিউক্লিয়াসগুলি সংযোজিত নয়, বি জননে গ্যামেটের গুলি উৎপাদিত হয়, সি অপত্যাগুলির মধ্যে ভিন্নতা দেখা যায়, ডি নতুন জীবগুলি জিনগতভাবে পিতা মাতার সাথে অভিন্ন। তো সঠিক অ্যান্সার কিন্তু ডি নতুন জীবগুলি জিনগতভাবে পিতা ও মাতার সঙ্গে অভিন্ন। ওকে। 15 নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের বিভক্ত হয়েছিল? এ ভারত স্বাধীনতার আইন 1947, বি পাকিস্তান স্বাধীনতার আইন 1947, সি ভারতীয় বিভাজন আইন 1947, না ডি পাকিস্তান বিভাজন আইন 1947। অবশ্যই সঠিক অ্যান্সার এ ভারত স্বাধীনতা আইন 1947। ঠিক আছে, এই আইন অনুযায়ী ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছিল। ওকে। 6 নম্বর প্রশ্ন, এটা পিঁমড়ে হবে, লাল পিঁমড়ের হুলের নিচে কোন অ্যাসিড থাকে? এটা পিঁমড়ে, এই স্পেলিংটা একটু ভুল আছে, পিঁমড়ে হবে। ঠিক আছে। আচ্ছা, এ ম্যালিক অ্যাসিড, বি অক্সালিক অ্যাসিড, সি ফর্মিক অ্যাসিড, ডি ট্রানিক অ্যাসিড। তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে অবশ্যই কিন্তু সি ফর্মিক অ্যাসিড পিঁমড়ের হুলের নিচে থাকে। ওকে। 17 নম্বর প্রশ্ন, নাসার সদর দপ্তর কোথায়? আমরা সবাই জানি নাসা একটা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার। তো ওই সদর দপ্তর কোথায়? এ নিউ ইয়র্ক, বি ওয়াশিংটন, বি সি বোস্টন, ডি টেকাস। তো সঠিক অ্যান্সার কিন্তু বি ওয়াশিংটনে আমাদের নাসার সদর দপ্তর রয়েছে। ওকে। আচ্ছা, এনজিটি পুরো নাম কি? এ ন্যাশনাল জিওগ্রাফি টেলিভিশন, বি ন্যাশনাল গ্রিন ট্রান্সপোর্ট, সি ন্যাশনাল গ্রিন ট্রাস্ট, না ডি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল। তো এক্ষেত্রে মনে রাখবে এনজিটির পুরো নাম হলো ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল। ওকে। 19 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি ক্ষারীয় নয়? এ সোডিয়াম, বি পটাশিয়াম, সি লিথিয়াম, ডি সালফার। বলো কোনটা ক্ষারীয় নয় এখানে? তো অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার সালফার। সালফার একটা ক্ষারীয় নয়, মনে রাখবে, বাকি তিনটে ক্ষারীয়। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে? এ এসি রাজাগোপালচারী, বি মতিলাল নেহেরু, সি মহাত্মা গান্ধী, ডি লালা লাজপত রায়। তো সঠিক অ্যান্সার কিন্তু অবশ্যই বি মতিলাল নেহেরু হয়ে যাবে। ওকে। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, কোনটি বিদ্যুতের সুপরিবাহী নয়? অ্যালুমিনিয়াম, বি চীনামাটির বাসন, সি নিকেল,
আর ডি টাংস্টেন। এটা একটা গ্রুপ ডির প্রশ্ন, এইটা আর এর আগেরটা গ্রুপ ডির প্রশ্ন ছিল। তো অবশ্যই কিন্তু বি চীনামাটির আবাসন, ঠিক আছে। আচ্ছা 22 এটাও একটা গ্রুপ ডির প্রশ্ন। দেখো আগের যে আমরা 18টা প্রশ্ন দেখেছি সেটা একটা 2018 সালে গ্রুপ এএলপি প্রশ্ন, এই গ্রুপ বলছি আরআরবি এএলপি প্রশ্ন, আর বাকি বাদ যে 19 থেকে প্রশ্নগুলো দেখবে সেগুলো হচ্ছে গ্রুপ ডির একটা প্রশ্ন, ঠিক আছে পিআইকিউ। তো নাগাল্যান্ডের রাজধানী কি? এ দিমাপুর, বি কোহিমা, সি আগরতলা, ডি দিসপুর। তো সঠিক অ্যান্সার এখানে অবশ্যই কিন্তু হয়ে যাবে বি কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। ওকে আচ্ছা 23 নম্বর প্রশ্ন, ইউরো কোথাকার মুদ্রা? এ ব্রিটেন, বি ইউরোজোন, সি সুইডেন, ডি ডেনমার্ক। তো অবশ্যই সঠিক অ্যান্সার কিন্তু ইউরোজোন হয়ে যাবে। যারা কিন্তু এই আরআরবির অবশ্যই জানো তোমার দিকে জিকেও পড়তে হয়, জিকের মধ্যে জিওগ্রাফি, ইতিহাস, পলিটি পড়তে হয়। তো আমি কিন্তু এই জিকে থেকে যে সাবজেক্টগুলো পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত কিন্তু আমি অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্লাস থিওরি ক্লাস আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ক্লাসটাকে ভালো করে দেখো, এবং আগের যে ক্লাসগুলো আমার করা আছে জিকে ব্রহ্মাস্ত্র বা হচ্ছে অগ্নিবীর বা এসএসসি জিডির যে কোশ্চেন মানে ক্লাসগুলো দিয়ে আছে সেগুলো দেখবে, প্লাস সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে আমি যে সমস্ত প্রশ্ন জিকে উপর যে ক্লাসগুলো নিয়ে আসবো সেগুলো তোমরা দেখতে পাও, ঠিক আছে। তো তোমরা জানো যে শুধু সায়েন্স পড়লেও হবে না, সায়েন্স থেকেও যেরকম প্রশ্ন থাকবে সেরকম কিছু কিছু প্রশ্ন আমার জিকে থেকেও থাকবে, ঠিক আছে। তো জিকেটা ভালো করে স্ট্রং করার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে আমার জিকে ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। 100% সেখান থেকে আশা করি কমন চলে আসবে। ওকে আচ্ছা 24 নম্বর প্রশ্নটা দেখা যাক। ভারতের প্রথম সুপার কম্পিউটার হিসেবে কোনটি বিবেচনা করা হয়? এ পরম 8000, বি বিক্রম 100, সি শাস্ত্রটি, ডি আদিত্য। তো অবশ্যই সঠিক অ্যান্সার এখানে ফরম 8000 ছিল ভারতের প্রথম কম্পিউটার, সুপার কম্পিউটার, ঠিক আছে। দেখো এখানে যেমন আমি শুধু মানে প্রশ্ন এবং উত্তর বলে চলে যাচ্ছি, আমার জিকে ক্লাসটা একবার দেখে আসো, সেখানে কিন্তু এরকম নয়, সেখানে আমি ডিটেলসে সবকিছু বলছি। ওকে আচ্ছা 25 নম্বর প্রশ্ন কি? মানব শ্বাস প্রশ্বাসে নির্গত হয়, মানব শ্বাস প্রশ্বাসে কি নির্গত হয়? এটা আজকে শেষ প্রশ্ন। এ গ্যাসের মিশ্রণ, বি কার্বন মনোক্সাইড, সি কার্বন ডাই অক্সাইড, ডি অক্সিজেন। তো বলো মানব শ্বাস প্রশ্বাসে কি নির্গত হয়? অবশ্যই কিন্তু কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। তো আজকের ক্লাস এইখানে পর্যন্তই ছিল। তো তোমরা অবশ্যই কিন্তু যে ক্লাসটা ভালো লাগে এবং এই পিআইকিউ সিরিজ কন্টিনিউয়াস করতে দাও, সাবস্ক্রাইব করো এবং লাইক করো, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে এই ক্লাসটা শেয়ার করে দেবে, কারণ জানো পিআইকিউ কতটা তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে লক্ষ্য রাখতে হবে, আমরা প্রতিদিন একটা করে পিআইকিউ সিরিজ নিয়ে আসবো।